This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ রাজ্য বাজেট পেশ বিকেল 4টে রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেই বাজেটের দিকে কিন্তু গোটা রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। থাকতে পারে ডিএ নিয়ে নতুন ঘোষণা, একদিকে যেমন আশায় রয়েছে সরকারি কর্মীরা, তার পাশাপাশি রাজ্যের জনসাধারণের উদ্দেশ্যে কি জনমুখী বাজেট হয় সেদিকেও কিন্তু রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। আজ পেশ হবে রাজ্য বাজেট পেশ, বিকেল 4টে বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হতে পারে এই বাজেটে, সমস্তটা নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জু সোর। সঞ্জু, হ্যাঁ দেখো, বিকেল 4টে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই রাজ্য বিধানসভায় আগামী এক বছরের জন্য 2025-26-এর আর্থিক বছরের জন্য রাজ্য বাজেট পেশ করবেন। ঠিকই বলেছো যে যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, ফলত এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট বলা যেতে পারে, কারণ 2026-এ ভোট অন অ্যাকাউন্ট পেশ করতে হবে। সেই কথা মাথায় রাখলে বলা যেতে পারে যে রাজ্য সরকারের যে সমস্ত বিভিন্ন প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা প্রকল্পকেই বলা যেতে পারে ব্যয় বরাদ্দ বৃদ্ধির ঘোষণা হতে পারে। রাজ্য বাজেটে তেমন একটা সংস্থান থাকতে পারে এমনটা মনে করা হচ্ছে, কারণ রাজ্য সরকার তারা দেখছেন অতীতের অভিজ্ঞতা থেকে যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে রাজ্য সরকারের, সেই প্রকল্পগুলোর সুবিধা রাজ্যের সাধারণ মানুষ পাচ্ছে বলেই রাজ্যের শাসক দলের প্রতি তাদের উত্তরোত্তর সমর্থন বৃদ্ধি পেয়েছে। এবং একথা মাথায় রেখেই আগামী বছর যেহেতু ভোট রয়েছে, তাই এবছর এই পূর্ণাঙ্গ বাজেটে সেই সংস্থানগুলো আরও বাড়ানো হতে পারে। একেবারেই যদি আমি বিভিন্ন দপ্তর ধরে ধরে বা বিভিন্ন প্রকল্প ধরে ধরে ভাবি, তাহলে তুমি লক্ষ্মীর ভাণ্ডার বলো, অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প রাজ্য সরকারের, কারণ মহিলাদের ভোট 2021-এ যে পরিমাণে তৃণমূল কংগ্রেসের দিকে এসছে, এমনকি পরবর্তীকালে 2024-এর লোকসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের দিকে এসছে, সে কথা মাথায় রেখে রাজ্যের শাসক দল, রাজ্য সরকার তারা কিন্তু আরও বেশি করে মহিলাদের প্রলুব্ধ করার চেষ্টা করবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সেই বিষয়টি জারি থাকবে। তুমি জানো যে লক্ষ্মীর ভাণ্ডারে বর্তমানে যা আর্থিক সুবিধা দেওয়া হয় সেটা 1000 টাকা এবং SC ST-দের জন্য 1200 টাকা প্রতি মাসে দেওয়া হয়। এটা 250 থেকে 500 টাকা, অর্থাৎ 250 বা 200 টাকা থেকে শুরু করে 500 টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আমি কিন্তু আবার বলছি, এটা বৃদ্ধি পেতে পারে, কোনো নিশ্চয়তা নেই যতক্ষণ পর্যন্ত না চন্দ্রিমা ভট্টাচার্য তিনি ফ্লোরের অভ্যন্তরে এই বিধানসভায় তিনি ঘোষণা করছেন, ততক্ষণ পর্যন্ত একটা স্পেকুলেশনই বলাটাই ভালো। কারণ নবান্ন সূত্রে খবর যে মহিলা যারা রয়েছেন রাজ্যের মহিলা ভোটাররা, তাদের জন্য আরও বেশি সুবিধা পৌঁছে দেওয়া, আর্থিকভাবে তারা আরও একটু বলিষ্ঠ জায়গায় যাতে যেতে পারে সে কথা চিন্তা করে এই ধরনের একটা ঘোষণা হয়তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে থাকতে পারে। যদিও আরেকটি মত বলছে যে বাজেটে হয়তো এমন কোনো সংস্থান না করে পরবর্তীকালে আগামী 6-7 মাস পরে হয়তো লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হতে পারে। এই বিষয়টা রয়েছে। পাশাপাশি একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মহার্ঘ ভাতা বা ডিএ। এই ডিএ বা মহার্ঘ ভাতা, যেটা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে ডিফারেন্স রয়েছে সেটা প্রায় 39%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পান 53% মহার্ঘ ভাতা, রাজ্য সরকারি কর্মচারীরা পান 13-14% মহার্ঘ ভাতা। ফলে এই যে 39% বা একটা ডিফারেন্স রয়েছে, এই ডিফারেন্সটা কমানোর জন্য রাজ্য সরকারের আজকের বাজেটে নতুন কোনো ঘোষণা থাকে কিনা, তার কারণ গতবার যখন বাজেট পেশ করা হয় তখন চন্দ্রিমা ভট্টাচার্য 4% ডিএর কথা ঘোষণা করেছিলেন। খেয়াল রাখতে হবে, গত বছর এই ফেব্রুয়ারি মাসে যখন 4% ডিএর কথা ঘোষণা করছেন, তার আগে কিন্তু জানুয়ারি মাসে একটা 4% ডিএর ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ গত বছর আমরা দেখেছিলাম যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য 8% ডিএর ঘোষণা হয়েছিল। প্রথমে জানুয়ারি মাসে 4%, তারপরে আবার বাজেটের সময় 4%। ফলে এবার রয়েছে কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়, আমরা তার সঙ্গে কথা বলবো। আজকে রাজ্য বাজেট পেশ হতে চলেছে এবং 2026-এর ভোটের আগে এটা শেষ পূর্ণাঙ্গ বাজেট। আপনার কি প্রতিক্রিয়া, কি হতে পারে? দেখুন, এই পর্বতের আরেকটা মুশিক প্রসব হবে, অনেক গাল গল্প শুনবো, অনেক বড় বড় কথা, অনেক ইনভেস্টমেন্টের গল্প শোনা যাবে, কিন্তু আলটিমেটলি দিনের শেষে মানুষের হাতে পেন্সিল। গত 11 বছরের পরে আজকে পশ্চিমবঙ্গে 7.5 লক্ষ কোটি টাকা দেনা আয় বলতে আবগারি দপ্তর আর কিছু 2-1টা ছোটখাটো জায়গা থেকে পশ্চিমবঙ্গের আয় নেই, ভাড়ার শূন্য, দুর্নীতি ইত্যাদিতে তো নিমজ্জিত একটা সরকার। মাথাপিছু রোজগার নাপতে নাপতে তলানিতে চলে গেছে, পার ক্যাপিটা ইনকাম শেষ, আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার চূড়ান্ত।
শুধু খেলা আর মেলা। গরিব মানুষের হাতে কোনো টাকা নেই, মেধারও পলায়ন হচ্ছে, পুঁজিরও পলায়ন হচ্ছে। ফ্লাইট অফ ক্যাপিটাল অ্যান্ড ফ্লাইট অফ মেরিট। হেভি ইন্ডাস্ট্রি কিছু নেই, রিসোর্সেস কিছু নেই, বেকার ছেলেরা গগনচুম্বী প্রত্যাশা, বেকারদের চাপ, অথচ দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নেই, সুষ্ঠু পরিকল্পনা নেই। ফলে এই বাজেট যে পর্বতের মুশিক প্রসব করবে, এই বিগত দিনের মতো জাস্ট এটা নিয়ম রক্ষা হবে, সেটা আমরা খুব সাধারণভাবে বুঝতে পারছি। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে, এবং তার যেমনটা বক্তব্য যে কোনো রকম সুস্থ কোনো পরিকল্পনা নেই এই বাজেটকে উদ্দেশ্য করে, তার পাশাপাশি শুধুমাত্র এটা একটা নিয়ম রক্ষা। আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি সঞ্জু সুরের কাছে। সঞ্জু, যেমনটা তুমি বলছিলে। হ্যাঁ, দেখো, যেটা তোমার বিয়ের বিষয় বা মহার্ঘ ভাতার বিষয়ে বলছিলাম, তো সেক্ষেত্রে হয়তো এবারের বাজেটে 4 থেকে 6% মহার্ঘ ভাতার ঘোষণা হতে পারে। পাশাপাশি স্বাস্থ্য খাতেও কিছু অতিরিক্ত ব্যয় বরাদ্দের ঘোষণা হতে পারে। বিশেষ করে সাম্প্রতিক আরজিকর কাণ্ডের পরে স্বাস্থ্য পরিকাঠামো বা হাসপাতাল পরিকাঠামো এদিকে বিশেষ নজর দেওয়া হতে পারে, এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা হয়তো তার জন্য বরাদ্দ করা হতে পারে। এছাড়া শিক্ষাবন্ধু আছে, অন্যান্য যেগুলো যেসব প্রকল্পগুলো আছে, জলস্বপ্ন মিশন, যেটা 2025 সালের মধ্যে শেষ করার একটা চিন্তাভাবনা রাজ্য সরকারের আছে, রাজ্যের প্রতিটি ঘরে যাতে পানীয় জল পৌঁছে যায়। ফলে সে কথা মাথায় রেখে তার জন্য অতিরিক্ত কোনো লক্ষ্যমাত্রা ধার্য করা হয় কিনা, প্রায় 50 থেকে 60,000 কর্মসংস্থান সুযোগ বৃদ্ধির কথা হয়তো ঘোষণা করা হতে পারে। এইরকম ভাবে বিভিন্ন ক্ষেত্রে কিছু অতিরিক্ত ব্যয় বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে, বা তার ঘোষণা বা তার সংস্থান করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি নজর যেটা থাকবে সেটা লক্ষ্মীর ভান্ডারে কোনো ঘোষণা হচ্ছে কিনা, স্বাস্থ্য খাতে বা স্বাস্থ্য পরিকাঠামো খাতে, হাসপাতাল পরিকাঠামো খাতে কোনো অতিরিক্ত ঘোষণা হচ্ছে কিনা। আরেকটা জিনিস, বাংলা আবাস যোজনা, তুমি জানো যে এই যে অর্থবর্ষ চলছে, যেটা মার্চ মাসে শেষ হবে, এই অর্থবর্ষের মধ্যে 12 লক্ষ বাংলা আবাস যোজনা, 12 লক্ষ উপভোক্তার বাড়ি তৈরি করে দেওয়ার জন্য টাকা ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়ে গিয়েছে। পরের কিস্তির টাকাও হয়তো কিছুদিনের মধ্যে পৌঁছে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একদিন ঘোষণা করেছিলেন সাংবাদিক সম্মেলন করে যে পরবর্তী অর্থবর্ষের মধ্যে আরো প্রায় 18 লক্ষ মানুষের বাড়ি তৈরি করা হবে। ফলে সেই খাতে কোনো রকম কোনো অতিরিক্ত ব্যয় বরাদ্দ করা হয় কিনা সেটাও মাথায় থাকবে। কিন্তু একটা জিনিস নিশ্চিত করে বলা যেতে পারে যে সামনের বছর যেহেতু ভোট, ফলে অনেকটাই ভোটমুখী বাজেট এবারে এই অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি তার আজকের বাজেট ভাষণে সেই সংস্থানগুলো রাখতে পারেন। এর অন্যতম কারণ বলা যেতে পারে যে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের যে বাজেট, সেই বাজেট যেহেতু মিডল ক্লাস ফ্যামিলি বা মধ্যবিত্তদের কে মাথায় রেখে অনেক বেশি ছাড় বা অনেক বেশি সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। ফলে রাজ্য সরকারের কাছেও এখন একটা দায়ের জায়গা এসে দাঁড়িয়েছে। ফলে আমাদের রাজ্যের সাধারণ মানুষের জন্য তেমন কিছু নতুন ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় রাজ্যের ইতিমধ্যে বিধানসভায় প্রবেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যে বিধানসভায় প্রবেশ করেছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী প্রবেশ করেছেন বিধানসভায়। বিধানসভা ঠিক পরমিতা বেলা 2:30টার সময় বিজনেস অ্যাডভাইজারি কমিটি বা কার্য উপদেষ্টা কমিটির বৈঠক আছে। 3:30টার সময় মন্ত্রিসভার বৈঠক আছে। 3:45-এ স্পেশাল ক্যাবিনেট, যেটা মূলত বাজেট কেন্দ্রিক ক্যাবিনেট বলা হয়, বাজেট ক্যাবিনেটও বলা হয় অনেক সময়। এটা যে বাজেট আজকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী পেশ করতে চলেছে, সেই বাজেটটাকে অনুমোদিত হয় মন্ত্রিসভা। তো সেইটা আছে 3:45-এ। তারপরেই 4টার সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বাজেট পেশ করবেন। আমরা দেখেছি যে উত্তরবঙ্গের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে নজর দিয়েছেন, চা সুন্দরী প্রকল্প থেকে শুরু করে এবং যে পাট্টা, এবং সেক্ষেত্রেও দেখেছি আমরা যে উত্তরবঙ্গের দিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে নজর দিয়েছেন। তাহলে কি 26-এর নির্বাচনের আগে আজকের যে পূর্ণাঙ্গ বাজেট, সেখানে উত্তরবঙ্গেও বিশেষভাবে জোর দিতে পারেন? দেখো, এটা বরাবরই 2011 সালে ক্ষমতায় আসার পরে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই চেষ্টা করেছে উত্তরবঙ্গের জন্য বিশেষ কিছু ঘোষণা করা, বা উত্তরবঙ্গের জন্য বিশেষ কিছু কর্মসংস্থান, বা উত্তরবঙ্গের জন্য বিশেষ কোনো প্রকল্প, বা উত্তরবঙ্গের মানুষের সুবিধার জন্য। তুমি জানো যে সার্কিট বেঞ্চ তৈরি করা হয়েছে, উত্তরকন্যা তৈরি করা হয়েছে, এইসবগুলো কিন্তু এই সরকার আমলেই হয়েছে। ফলে সে কথা মাথায় রেখে অবশ্যই আলাদা করে উত্তরবঙ্গ স্পেসিফিক কিছু বা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের জন্য অতিরিক্ত বাজেট বরাদ্দ করা হয় কিনা। তবে যদি আমি স্পেসিফিক প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে বা দফাওয়ারি বাজেটের কথা ভাবি, সেটা আরো বেশি স্পষ্ট জানা যাবে যখন মার্চ মাসে
দফাওয়ারি বাজেট সেশন শুরু হবে, তখন এই বিষয়টা হয়তো আরো বেশি বোঝা যাবে। কিন্তু আজকে সার্বিকভাবে হয়তো স্পেসিফিক্যালি পঞ্চায়েত দপ্তর বা স্বাস্থ্য খাতে এরকম কয়েকটি দপ্তর আছে, শিক্ষা খাতে এরকম কয়েকটি দপ্তর আছে, তার জন্য বরাদ্দ কথা অ্যাজ এ হোল হয়তো স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানাতে পারেন। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমরা দেখেছি সঞ্জু যে স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগের কথা বেশ কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে কি সেটা প্রকাশ পেতে পারে এই বাজেটে? না দেখো, বিনিয়োগের বিষয়টা তো বাজেটের মধ্যে আসে না। বাজেটের মধ্যে যেটা আসতে পারে সেটা হচ্ছে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার জন্য, আমাদের রাজ্যে যাতে তারা বিনিয়োগ করে সেটা প্রলুব্ধ করার জন্য নতুন কোনো ইনসেন্টিভ রাজ্য সরকার ঘোষণা করে কিনা, যেটা নবান্ন সূত্রে খবর। হয়তো বা তেমন কোনো ইনসেন্টিভের ঘোষণা আজকের বাজেটে থাকতে পারে, যাতে করে বিনিয়োগকারীরা আমাদের রাজ্যে বিনিয়োগ করার ক্ষেত্রে আরো বেশি প্রলুব্ধ হন, আরো বেশি আগ্রহী হয়ে ওঠেন। সেরকম কোনো সংস্থান হয়তো বা আজকের বাজেটে থাকতে পারে। অর্থাৎ আমি আরো একবার পরিষ্কার করে বলছি যে বিনিয়োগ বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে, শিল্পায়নের জন্য নতুন কোনো ইনসেন্টিভের ঘোষণা বা ইনসেন্টিভ স্কিমের ঘোষণা আজকের বাজেটে থাকলেও থাকতে পারে। একবারে সঞ্জু, অবশ্যই নজর থাক। আপাতত ধন্যবাদ তোমাকে। সঞ্জু সুর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, এবং যে খবরে আমরা নজর রেখেছি 26-এর ভোটের আগে আজ শেষ পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিকেল 4টায় বাজেট পেশ হবে, থাকতে পারে ডিএ নিয়ে নতুন ঘোষণা, এরকম আশায় একদিকে যেমন সরকারি কর্মীরা রয়েছে, তার পাশাপাশি রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে, লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই জনপ্রিয় প্রকল্পগুলির সঙ্গে সবুজ সাথী সাইকেল, মিড ডে মিল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রে উন্নয়নের কথা বলা হয় কিনা সেদিকেও কিন্তু নজর থাকছে রাজ্যবাসীর। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় পৌঁছে গেছেন, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিধানসভায় পৌঁছে গেছেন। বিকেল 4টায় রয়েছে বাজেট পেশ। বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখতে পাচ্ছেন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গেছেন, সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বাজেট নিয়ে আমরা কথা বলেছিলাম অর্থনীতিবিদ দীপঙ্কর দের সঙ্গে, তিনি ঠিকই বলেছেন, শোনাবো। প্রত্যাশাটা বাড়াটাই স্বাভাবিক, কিন্তু সমস্যাটা হচ্ছে যে প্রত্যাশা অনুযায়ী যে টাকার যোগানটা তো দিতে হবে। আপনি জানেন যে ইউনিয়ন বাজেটে আমাদের পশ্চিমবাংলার জন্য অনেক ক্ষেত্রেই প্রচুর টাকা যেগুলো আমাদের প্রাপ্য সেগুলোও দেওয়া হয়নি, তাই টাকার যোগান কোত্থেকে হবে সেটা প্রশ্ন দাঁড়াচ্ছে। বাংলা বারবারই বঞ্চিত হচ্ছে, তাই কিভাবে এটাকে সামাল দেবেন আমিও অধীর আগ্রহে আছি। 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে মনে হয় না বিশেষ কিছু করার প্রয়োজন আছে, কেননা আজকের আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় যেটা দরকার মানুষের দুবেলা দুমুঠো খাবার জোগাড়ের ব্যবস্থা করা, সেদিকটা আগে থেকেই দেখা হয়েছে এবং সেখানে হয়তো বা আরেকটু কিছু বাড়তে পারে বলে আমার আশা। তাই আমি নির্ভর করছে আমার সবকিছুই যে টাকার জোগানটা কিভাবে হবে, কেননা খুব বৈষম্যমূলক একটা আচরণ বাংলার প্রতি হচ্ছে, এটা আপনি জানেন। তাই দেখা যাক কি দাঁড়ায়। আই এম কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, বিকেল 4টায় বাজেট পেশ। পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য, গোটা বাংলা। কারণ কোন কোন বিষয়ের ওপরে নজর দেওয়া হয় 26-এর নির্বাচনের আগে, সেদিকে কিন্তু বিশেষভাবে নজর রয়েছে রাজ্যবাসীর। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, জনপ্রিয় প্রকল্পগুলির সঙ্গে সবুজ সাথী সাইকেল, মিড ডে মিল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, সংখ্যালঘুদের জন্য বরাদ্দ কত হতে পারে, কতটা জনমুখী হবে এই বাজেট, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা, কথা বলবো তার সঙ্গে। রাহুল বাবু, আজকে 26-এর নির্বাচনের আগে রাজ্য বাজেট পেশ, পূর্ণাঙ্গ বাজেট পেশ, কি হতে পারে, কি মনে করছেন আপনি? দেখুন, বিষয় হচ্ছে এই সরকারের বাজেটের কোনো গুরুত্ব নেই। তার কারণ অতীতে দেখা গেছে বাজেটে যে সমস্ত সংস্থান রাখা হয়েছে সেগুলো বাস্তবে সব ভুয়ো এবং আনুমানিক আয়কে জুড়ে দেখানো হচ্ছে আয়। অতএব সরকার যে দেউলিয়া অবস্থায় চলছে সেই দেউলিয়া অবস্থাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন কল্পিত সংখ্যা তত্ত্বকে সামনে এনে বাজেট তৈরি করেছে। জানা কথা যে কিছুটা লোককে প্রলুব্ধ করার জন্য, মানুষের মধ্যে
একটা গ্রহণযোগ্যতা তৈরি করার জন্য বাজেট কিছুটা জনমুখী করার চেষ্টা হবে, কিন্তু ওই জনমুখী বাজেট মানে সংখ্যায় জনমুখী বাজেট, কার্যক্ষেত্রে ওই বাজেটের কোনো অস্তিত্ব থাকবে না। এবং এটাই আমরা বেশ কিছু বছর ধরে দেখে আসছি। নইলে 15 বছরে রাজ্যের আর্থিক অবস্থার পরিবর্তন হতো, এদিকে কোটি কোটি টাকার ব্যবসা আসছে বেঙ্গল সামিটের মাধ্যমে, অথচ দেখা যাচ্ছে রাজ্য শুধু ধার করেই রাজ্য চালাচ্ছে, আর ধারের পরিমাণ ক্রমাগত বাড়তে শুরু করেছে। এর থেকেই বোঝা যায় যে পুরোপুরি সংখ্যাতত্ত্বের জাগলারির মাধ্যমে এই বাজেট আবার তৈরি হবে, যে বাজেটের কোনো জনকল্যাণ হওয়ার সম্ভাবনা নেই। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে এবং তার যা প্রতিক্রিয়া আমরা শোনালাম আপনাদের। তিনি যেমনটা বললেন যে এই যে বাজেট তাতে কোনো রকম কোনো গুরুত্ব নেই এবং জনমুখী হলেও কার্যক্ষেত্রে এর কোনো অস্তিত্ব থাকবে না, এমনটাই বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, বিকেল 4টেই শেষ পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কতটা জনমুখী হয় এই বাজেট রাজ্যবাসীর জন্য সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। থাকতে পারে ডিএ নিয়ে নতুন ঘোষণা, এমনটাই মনে করা হচ্ছে। আশায় রয়েছে সরকারি কর্মীরা। তার পাশাপাশি রাজ্যবাসীর জন্য যে সমস্ত প্রকল্প করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সমস্ত প্রকল্পে নতুন কোনো বরাদ্দ হয় কিনা সেদিকেও কিন্তু রাজ্যবাসী তাকিয়ে রয়েছে। বিকেল 4টেই পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কোন কোন বিষয়ের উপর নজর দেওয়া হতে পারে সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে রাজ্যবাসী। উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের জন্য, বিশেষ করে চা বাগান এলাকায় যেভাবে রাজ্য সরকার পাট্টা এবং চা সুন্দরী প্রকল্পের কাজে ভরিয়ে রেখেছেন, সেদিকে কি নজর থাকছে সেটাও কিন্তু আজকে বোঝা যাবে এই বাজেট পেশের পর। কোন কোন বিষয়ের উপর রাজ্য সরকারের তরফ থেকে নজর দেওয়া হতে পারে, কতটা জনমুখী হচ্ছে এই বাজেট, সেটা কিন্তু বিকেল 4টের পরই বোঝা যাবে। কারণ আজ শেষ পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 26-এর নির্বাচনের আগে।